আকসিরু যিকরা হাযিবিল লাযাতিল মাউত, তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। কি করো? মৃত্যুর কথা স্মরণ করো। লাযাতিল মাউত, মৃত্যু এমন এক জিনিস, দুনিয়ার যত প্রকার মজা আছে না কেন সমস্ত মজাকে মৃত্যু ধ্বংস করে দেয়। দুনিয়ার সমস্ত মজাকে কে ধ্বংস করে দেয়? মৃত্যু। যত ভালোই খাবার দেওয়া হোক না কেন, মৃত্যুর সংবাদ যদি আমার জানা থাকে তাহলে ভালো খাবার ভালো লাগে না। আল্লাহ তাআলা জমিনে নিজাম এমন ভাবে সাজিয়েছেন, দুনিয়ার মানুষগুলো নিজের ইচ্ছা মতো যে যেভাবে চলতেছে চলে, কিন্তু মানুষের এই খবরটা নাই এখানে আমি থাকতে পারবো না। কোন এক কবি বলেছেন, আমরা যে ঘুড়ি উড়াই না, দেখেন ঘুড়ি রশি আমাদের হাতে, যত মনে চায় সামনে থাকি, ঘুড়ি আস্তে আস্তে করে উপরের দিকে যাইতে থাকে, ঠিক না? ঘুড়ি আনন্দে বলছে, এমন একটা সময় হয় ঘুড়ি আর দেখতেও পাওয়া যায় না। ঘুড়ি তখন মনে করে আমি এত উপরে চলে এসেছি, আমার মালিক বুঝি আমার আর খুঁজে পাবে না। এমনটা মনে করে না? দেখা তো যায় না, খুঁজে পাবে কিভাবে এই চিন্তা করে। আসলে কি তাই? ঘুড়ির মালিক কি আবার রিটার্ন আনতে পারবে না? পারবে তো। বৈদ্যুতিক লাইনের সুইচ গুলো আমরা দেখি, এই বৈদ্যুতিক লাইনের সুইচ গুলা গোড়ার মধ্যে থাকে পল্লী বিদ্যুতের, তাদের কন্ট্রোলে থাকে। আমরা এখানে বসে বাতি জ্বালাই, কত আনন্দ উল্লাস করি, কত মজা করি, কত আনন্দ হয়, কিন্তু এই বিদ্যুতের সংযোগ হচ্ছে অফিসের কাছে। কোথায়? অফিসের কাছে। আমাদের যত আনন্দ এখানে থাক না কেন, অফিস যদি চায় ওখান থেকে বন্ধ করে দিবে, মুহূর্তের মধ্যে আমাদের আনন্দের মন্ত্রটা শেষ হয়ে যায়, ঠিক কিনা? এই যে ফ্যানগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা সুইচ আছে, ঘুরতেছে ফ্যান মনে করে আমাকে কেউ বন্ধ করতে পারবে না, থামাতে পারবে না, কিন্তু ফ্যানের মধ্যে এই খবর নাই যে আলাদা একটা সুইচ মালিক ব্যবহার করছে। ওখান থেকে যদি বন্ধ করে দেওয়া হয়, আমি ফ্যান আমার কয়েল যত মজবুত হোক না কেন, যত দামি কোম্পানির ফ্যান আমি হই না কেন, আমার ঘোরা আর সম্ভব না। পারবে? ঘুরতে পারবে না, পারবে না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহর হাতে সুইচ রেখে দিয়েছি। কি সুইচ? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ চিরদিন এখানে থাকতে পারবে না। যদি চিরদিন থাকার মতো জায়গা হতো তাহলে হাবিবকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলতেন না, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। স্বয়ং আল্লাহ রাসূলকে সংকেত দিতেছেন, হে নবী, দুনিয়াতে একদিন আপনিও থাকতে পারবেন না। আল্লাহ রাসূলকে সিগন্যাল দেয়, নবী আপনি দুনিয়াতে চিরদিন থাকতে পারবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন, আমরা কেউ থাকতে পারবো চিরকাল? থাকার সুযোগ আছে? নেই। কিন্তু আমাদের জীবন চলার পথে যেভাবে আমরা চলি, মনে হয় যেন আমরা এখানে জীবন থাকবো, এখান থেকে আর ফিরে যাব না। ব্যাপারটা কেমন? وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا
ফামান যুহযিহা আনিন নার, সেটা যদি তোমাদের থেকে দূরে থাকে, সেটা কি জাহান্নাম। জাহান্নাম যদি তোমাদের থেকে দূরে থাকে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যদি তোমরা জান্নাতের বাসিন্দা হয়ে যাও, জান্নাতের দাবিদার যদি তোমরা হয়ে যাও, জান্নাতের বাসিন্দা যদি হও, ফাকাদ ফাজ, তোমাদের জন্য অনেক সৌভাগ্যের কারণ হবে। সুবহানাল্লাহ। প্রথমে কি বললেন? তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার, আর যদি তুমি জাহান্নাম থেকে দূরে সরে থাকতে পারো, নিজেকে নিজে দূরে রাখতে পারো, নেকির কাজ করতে পারো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের অধিবাসী যদি তুমি হতে পারো, ফাকাদ ফাজ, তাহলে তুমি সফল কাম হবে। কি হবে? সফল কাম হবে। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মনে রেখো দুনিয়ার এই আনন্দ উল্লাস, দুনিয়ার এত মজা, দুনিয়ার এত শান্তি, মৃত্যু নামক বস্তু সব কিছু শেষ করে দিবে। দুনিয়ার সব কিছু তোমার জন্য ধোঁকা, কোনদিন তুমি এখানে চিরস্থায়ী হতে পারবে না। থাকা যাবে? গত 17টা বছর যাবত একদল ক্ষমতা চালায় গেছে, মনে করছে আমাদেরকে আর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলার কুদরত, পালায় যাওয়ার সময় ভাবতে পারে নাই পালায় যাব, এখানে আমার টাকা হবে না। এমন পরিস্থিতি হয়ে গেছে যে ভাবতেও পারে নাই যে এত তাড়াতাড়ি যেতে হবে, এটা ভাবার সুযোগ হয় নাই। সেই সুযোগটুকুও আল্লাহ দেয় নাই, কোন রকম হাত পা কোটায় চলে গেছে। এখন আবার যারা নতুন করে স্বপ্ন দেখতেছি, অত লম্বা স্বপ্ন দেখার কোন সুযোগ নাই। চাকা যদি ঘুরে তো পয়সা থাকে না, ঘুরতেই থাকে। যারা ভাবছিল যে না আমাদের আর কোনোদিন যেতে হবে না, হঠাৎ করে চলে গেছে, নিজেও বুঝে উঠতে পারে নাই। এটা দুনিয়ার স্যাম্পল, দুনিয়ার সাধারণ বক্তব্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলার আজরাইল থেকে কেউ রেহাই পাবে না, রক্ষা পাবে না। পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, এই মানুষ জাতি, তুমি কি মনে করেছো তুমি কোথায় যে পালায় থাকবে? কোথাও গিয়ে পালায় থাকবে? জানা মানুষ পালায় না। এখন আশা হয়ে গেছে যার যেখানে সুযোগ সে সেখানে যে পালাইতেছে কিনা, পালাইতেছে। কিন্তু আজরাইলের হাত থেকে পালানো সম্ভব? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, আসমানের বুরুজে যাও যদি পালাও, পাহাড়ের পাদদেশে যাও যদি পালাও, যেই জায়গায় তুমি যাও না কেন, দুনিয়া ছেড়ে যাওয়ার মতো আর কোনো জায়গা তোমার নাই। আছে? আজরাইল এমন এক জিনিস, যেথায় তুমি থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তোমার যথাযথ সময় তোমার কাছে হাজিরা দেবে। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, তোমার কাছে যথা সময় এসে হাজিরা দেবে। তোমাকে দুনিয়াতে আর থাকার সুযোগ দিবে না। দিবে? বহু ঘটনা দেখি, সন্তানের জন্য খাবার নিয়ে বাবা বড় স্বপ্ন নিয়ে বাসায় আসে, বাসা পর্যন্ত আসতে পারে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। যে স্বপ্নের খাবার নিয়ে আসছিল সেই স্বপ্নের খাবার বাসায় ঢুকেছে, কিন্তু বাবা ঢুকে